নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও হাজির। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো সাদা জবার কি উপকার বা কি ক্ষতি। তাই সাদা জবার সম্বন্ধে আমি পুরো আজকে ভিডিও বানাচ্ছি। প্রত্যেকে ভিডিওটা দেখে নাও, প্রত্যেকের উপকারে লাগবে। আজ বলবো শুধু সাদা জবা নয়, গাছ মাত্রই উপকার, তাই কোনো গাছ ক্ষতিকারক বলা যাবে না। প্রত্যেক গাছের এক একটা গাছের এক এক রকম গুণ আছে। আগেকার দিনে এই ভেষজ উদ্ভিদের দিয়েই মানুষের অসুখ সারানো হতো। তা সেটা তো এখন মানুষ অতটা জানে না, তার জন্যে পড়াশোনা বা গবেষণা করতে হয়। শাস্ত্র সেটা পড়লে সকলেই জানতে পারবে যে হ্যাঁ, কোন গাছের কি উপকার এবং কি রোগ সারে। সেই যুগ আবার চলে আসছে যে যুগে মানুষরা গাছের উপর নির্ভর করে অন্তত নানান রকম রোগ নিরাময় করতো বা রোগ সারাতো। আমাদের ঠাকুমা দিদিমারা তো বলতো যে এই জিনিসটা কর, এই গাছের রস দে, তাহলে এই জিনিসটা ভালো হবে। এরকম অনেক টিপস আছে। তাই প্রত্যেককে বলবো যে গাছ মাত্রই উপকারী, তবে কিছু গাছ কথাতেই আছে, ব্যতিক্রম তো আছেই, তাই কিছু গাছ অপকারীও আছে। যাই হোক, আমি আজকে সাদা জবার সম্বন্ধে বলবো। সাদা জবা গাছ অনেকে বলে বাড়িতে রাখা খুব ক্ষতিকর। তাই তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা প্রত্যেকে কমেন্ট করো কে কি জানো। জবা গাছ সত্যি, সাদা জবা বা লাল জবা সত্যি কি ক্ষতিকারক না মানে আশীর্বাদদায়ক, এটাই বলবে। যে কোনো জবা গাছ, লাল বলো, চন্দন বলো, তারপরে হলুদ বলো, অনেক রকমের তো এখন জবা গাছের রং বেরিয়েছে। তাই সাদা জবার রং সাদা জবা দেখতে ভীষণ ভালো। এবং এই জবা সাধারণত মহাদেব, শ্রীকৃষ্ণ, ভগবান নারায়ণ এবং লক্ষ্মীও ভীষণ পছন্দ করে এই সাদা জবা। অত্যন্ত প্রিয় সাদা জবা মা লক্ষ্মীর, মহাদেবের এবং অবশ্যই বিষ্ণু ভগবানের। আর মহাদেবকে যখনই দেবে সবসময় বলবো যে ওই জবার ওই শীষটাকে ছিঁড়ে দাও। তাই সংসারের মঙ্গল কামনার জন্য অবশ্যই এই সাদা জবার গুণাগুণটা একটু জেনে নাও। ভাগ্যের দরজা খুলে দিতেও পারে, ধন সম্পত্তি প্রচুর হতে পারে এই জবা ফুল গাছ বাড়িতে লাগালে। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। নতুন যদি কেউ হও অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করে দাও। প্রত্যেকে জানুক জিনিসটার গুণাগুণ। এই সাদা জবা, লাল জবা এবং হলুদ জবা, চন্দন জবা, অনেক জবার রং আছে। এই জবা শান্তি, পবিত্র এবং দেবতার আশীর্বাদের প্রতীক এই সাদা জবা। সাদা জবা আমরা প্রত্যেকেই পরিচিত। বাড়িতে থাকলে কি কি গুণাগুণ, কি কি উপকার পাওয়া যায় সেটাই বলবো, এবং কোন দিকে রাখলে সঠিক গুণ পাওয়া যায়। সাদা গাছের বেশ কিছু টোটকাও আছে। তাহলে বলছি, এখন ভালো করে শুনে নাও ভিডিওর মাধ্যমে। সাদা তো সবসময় শান্তি এবং পবিত্রতা এবং দেবতাদের আশীর্বাদের প্রতীক। দেবী দুর্গা, ভগবান মহাদেবের সাদা জবা ভীষণ পছন্দ এবং নেতিবাচক সমস্ত দোষ দূর করে, ঘরের পরিবেশকে পজিটিভে ভরিয়ে দেয় এই সাদা জবা। মানসিক শান্তি হয়, ধ্যানের সহায় হয় এই গাছ যে বাড়িতে থাকে বাতাসকে শুদ্ধ করে, শক্তি যোগায়। এই গাছের এত গুণ। সাবা গাছের আবার অনেক টোটকা আছে, গোপন টোটকা।
জীবনে অনেক লাভ হতে হবে। সবসময় বলবো সাদা সব জবা শান্তির প্রতীক। তাহলে সিঁদুর দিয়ে মানে দেবী লক্ষ্মীর কাছে যদি অর্পণ করো তাহলে ধন সম্পত্তি বৃদ্ধি হয়। সাদা গাছে আবার সাদা জবা গাছে ধূপদীপ জ্বালালেও জীবনে শান্তি আসে। আর সাদা জবা যদি বাড়িতে থাকে, সেই জবার সঠিক যদি পরিচর্যা করো, যত্ন নাও, দেবী দেবতারাও ঘরে আসা যাওয়া করবে। ওই ঘর থেকে মা লক্ষ্মী মহাদেব কখনো কোথাও যাবে না। সাদা জবা ভগবান শিবকে অবশ্যই অর্পণ করো, ওই শীষটা ছেড়ে, তাহলে বিশেষ কৃপা লাভ করবে। মা কালী লাল জবা তো ভীষণ পছন্দ করে, কিন্তু সাদা জবাও মা কালী মানে দিতে পারো মা কালীকে। তাই বাস্তুশাস্ত্র বলছে সাদা জবা গাছ বাড়ির সঠিক জায়গায় রাখলে তবেই সঠিক ফল পাওয়া যাবে। অনেকে বলে সাদা জবা বাড়িতে লাগানো ঠিক নয়, কিন্তু হ্যাঁ, সঠিক জায়গায় লাগালে তবেই ঠিক মানে ফল লাভ পাবে। প্রত্যেকটা জিনিসের একটা সঠিক দিক নির্ণয় করেছে বাস্তুশাস্ত্র। মা দুর্গার অর্পিত জবা ফুল শত্রু বিনাশ করে। মা কালীকে সাদা জবা ফুল মানে অর্পণ করতে পারলে গোপন শত্রু দূর হবে। মহাদেবকে যদি এই সাদা জবা অর্পণ করো, সমস্ত সুখ শান্তি পাবে এবং ধ্যানের একাগ্রতা মানে বাড়বে এই জবা ফুল বাড়িতে থাকলে। বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব কোণে এই সাদা জবা গাছটা লাগাও। সব সময় মনে রাখবে উত্তর পূর্ব কোণ মানে কোণটাই হচ্ছে সব থেকে শুভ দিক, কারণ এই দিকেই দেবী দেবতাদের বাস। দক্ষিণ দিকে কিন্তু কখনো সাদা জবা লাগাবে না, তাহলে মানে নেতিবাচক বৃদ্ধি হবে। তাই ফুল সব সময় মানে যে কোনো শুভ গাছ শুভ দিকেই লাগাতে হবে। লাল জবা বা সাদা জবা যে জবাই থাকুক যেন সঠিক কাজে লাগে। মা লক্ষ্মী, ভগবান, মা কালী এসব জবা ফুল ব্যবহার করলে সূর্যদেব ভীষণ খুশি হন। এই ফুল সঠিকভাবে ব্যবহার করো, তাহলে কিন্তু সেই গাছ ভালোভাবে বেঁচে উঠবে, খুব সুন্দর জাঁকুবাকু হবে। আমাদের জীবনে শক্তি বিশ্বাস মানে বাড়িয়ে তোলে, মানসিক শক্তি, ধন সম্পত্তি, সুখ শান্তি, সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে এই জবা গাছ। তাই সঠিক নিয়ম ব্যবহার জানলে তবেই মানে এই ফলগুলো পাবে। তাহলে সাদা জবা বা উত্তর পূর্ব না থাকলে, যদি অনেকে বলবে উত্তর পূর্ব দিক আমাদের তো নেই, তাহলে কোন দিকে লাগাবো? উত্তর পূর্ব দিকটা না লাগাতে পারলে অন্তত দক্ষিণ দিকে অন্তত ভুলেও লাগিও না। তাই সাদা জবা বা লাল জবা যে কোনো পুজোর গাছ, যেমন আকন্দ গাছ, বেল গাছ, জবা গাছ, তারপরে তুলসী গাছ, অস্তত্ব গাছ, এগুলো সমস্ত কিছু উত্তর পূর্ব দিকেই লাগাতে হয়। কোনো গাছই কিন্তু মানে লাগানো খারাপ নয়। একটি গাছ একটি প্রাণ। প্রত্যেকে বাড়িতে যে যেখানে পারো ছোট বড় গাছ লাগাও। এই গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়। তাই প্রকৃতিকে ভালোবাসতে হবে, সকলে মিলে গাছ লাগাও, প্রকৃতি বাঁচাও। প্রকৃতি আমাদের ছেড়ে চলে যাচ্ছে, প্রত্যেকে সচেতন হও। বাড়ির ছাদে, ব্যালকনি, যে যেখানে যতটুকু জায়গা আছে গাছ লাগাও। উত্তর দিক পূর্ব দিক যেদিকই হোক লাগাও, গাছ লাগানো অত্যন্ত শুভ। এর আগে তো বেল গাছ লাগানোর কথা বললাম, সে কাঁটা হলেও বেল গাছ লাগানো অত্যন্ত শুভ, সেটাও জানিয়ে দিলাম। আর বলবো জবা গাছের
সাদা জবার এত গুণ কারা কারা জানো আর কারা জানো না সেটাও কিন্তু আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাও। সাদা জবা অনেকে বলছে যে লাগানো খারাপ, কিন্তু তাই কি? অনেকে বলে ভুল কথা, এটা বাস্তু, এটা খুব উপকারী গাছ বলছে বাস্তুশাস্ত্র মতে। এটা আবার মহাদেবের প্রিয়, কিন্তু অনেকে শুনেছে যে এই গাছ রাখা শুভ, আবার অনেকে শুনেছে এই গাছ রাখা অশুভ। তাই প্রত্যেকে কি কি জানো সেটাই একটু আমাকে কমেন্ট বক্সে জানাও। আর এই গাছ বাড়িতে রাখলে বাড়ির শোভাও মানে বেড়ে ওঠে, সৌন্দর্য বেড়ে ওঠে, দেখবে কি সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। অনেকের বাড়িতেই এই সাদা জবা আছে। আর লক্ষ্মীর কিন্তু ভীষণ প্রিয় সাদা জবা, লাল জবা তো প্রিয়, সাদা জবাও খুব প্রিয়। তাই বারবার বলবো প্রত্যেকে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। নমস্কার, বিদায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে